ফাইনালি স্পটে চলে আসছি। আর এই যে আমাদের বঙ্গ বাইকার যে কথা দিয়ে কথা রাখে নাই, মানে সকালে না এসে বিকালে আসছে। মার্টিন লুথার কিং জুনিয়র উনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে উই মাস্ট লিভ টুগেদার অ্যাজ এ ব্রাদার অর ফেরিস টুগেদার অ্যাজ এ ফুল। এটার মানে হচ্ছে আমাদেরকে অবশ্যই ভ্রাতৃত্বের সাথে মানে ভাই ভাই হয়ে বেঁচে থাকতে হবে, আর নয়তো বোকা হয়ে একসাথে মারা যেতে হবে। মূলত উনি কথাটা দিয়ে যা বুঝাতে চেয়েছেন আর আমি যা বুঝতে পেরেছি সেটা হচ্ছে গিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে হলে একে অন্যের সহযোগিতা, সহমর্মিতা সব কিছুই প্রয়োজন, এবং আমরা একে অন্যের সহযোগিতা এবং সহমর্মিতাপূর্ণ আচরণ ভালোবাসার মাধ্যমেই পৃথিবীতে অবস্থান করব, এবং প্রত্যেকের প্রতি আমাদের প্রত্যেকের থাকবে সাহায্যপূর্ণ মনোভাব। What's going on everyone? This is Jahid. Welcome to my YouTube channel SRZ Vlogs. আজকের ভিডিওটা হলো ব্রাদারহুড নিয়ে। মার্টিন লুথার কিং জুনিয়রের সাথে আমিও একমত পোষণ করছি, কারণ পৃথিবীতে ভ্রাতৃত্বের বন্ধনের উপরে আমি মনে করি না আর কোনো বন্ধন আছে। আর আজকে যাব হচ্ছে গিয়ে, আজকে না ঠিক মানে আগামীকালকে সকালবেলা যাব হচ্ছে গিয়ে সে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে থাকা মানুষগুলোর সাথে দেখা করতে। মানে আগামীকালকে হচ্ছে আমার গ্রুপ থ্রোটলারের ৫ম বর্ষ পূর্তি অনুষ্ঠান। থ্রোটলারটা কি, আমার কি গ্রুপ, সেটা এখন আর কোনো কথা বলবো না, সেটা বলবো হচ্ছে আগামীকালকে রাস্তায় যেতে যেতে। The next day. সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে 25 ডিসেম্বর, মানে বড়দিন, খ্রিস্টানদের একটি ধর্মীয় উৎসব। সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি বের হয়ে গেছি আজকে আমার গ্রুপ থ্রোটলারের ৫ম বর্ষ উদযাপনের অনুষ্ঠানে। গতকালকে রাত্রে বলেছিলাম যে আজকে যেতে যেতে থ্রোটলার সম্পর্কে আপনাদেরকে টুকটাক ধারণা দেওয়ার চেষ্টা করব, আর সেই আঙ্গিকে এখন কিছু কথাবার্তা বলি থ্রোটলার নিয়ে। আমার ঢাকায় বাইকিং ক্যারিয়ার শুরু হয় যে গ্রুপটার হাত করে, সেই গ্রুপটার নাম হচ্ছে হাং ব্যাটেল। আমি 2016 শেষের দিকে বা 2017 প্রথম দিকে ফেসবুকে হাং বাইক লিখে সার্চ দিতে দিতে এই গ্রুপটার সন্ধান পেয়ে যাই এবং সে গ্রুপের সাথে অ্যাড হই। আর অ্যাড হওয়ার 2-3 দিন পরে আমরা হাতির ঝিলে একদিন মিট করি। মানে ওই সময়টাতে হাং ব্যাটেলের সকলে আড্ডা দিত হাতির ঝিলে। সেই হাং ব্যাটেলই কালের বিবর্তনে আস্তে আস্তে পরিমার্জন হয়ে আজকে থ্রোটলার। তখন হাং ব্যাটেলে যারা যারা ছিলেন তাদের অনেকেই এখন নেই, অনেকে বিভিন্ন দিকে ছড়িয়ে গিয়েছেন, অনেক নতুন নতুন গ্রুপ হয়ে গেছে আলাদা আলাদা। বিভিন্ন কারণে হাং ব্যাটেল বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে গেছে। আসলে শুধু হাং ব্যাটেল না, আমাদের মোটরসাইকেল কমিউনিটিগুলোর এটাই সিস্টেম। মানে একটা গ্রুপ থেকে আস্তে আস্তে অনেকগুলো গ্রুপের তৈরি হয় এবং তাই হচ্ছে দিন দিন। তার এই ধারাবাহিকতায় হাং ব্যাটেলের অনেক পরিবর্তন এসেছে, কিন্তু হাং ব্যাটেলের যে শিকড়, সেই শিকড়টা এখনও নষ্ট হয়ে যায়নি। হাং ব্যাটেল থেকে থ্রোটলার কেন হলো সেটা আপনাদের সাথে একটু বলি। সেটা হচ্ছে হাং ব্যাটেল গ্রুপে যখন আমি জয়েন করেছিলাম তখন গ্রুপের ম্যাক্সিমাম সবাই হাং বাইক চালাইতো, ইভেন আমিও তখন হাং চালাইতাম। এবং সেখান থেকেই হাং ব্যাটেল, মানে হাং থেকে হাং ব্যাটেল। বাট আস্তে আস্তে দেখা যায় যে অনেকে বাইক চেঞ্জ করতে থাকে, অনেকে বিভিন্ন পছন্দের ব্র্যান্ডে সুইচ করতে থাকে। দেখা যায় গ্রুপে হাংকের পরিমাণ অনেকটা কমে আসে। কেউ এক্সট্রিম স্পোর্টস চালাইতো, কেউ হাং চালাইতো, কেউ সিবিজেড চালাইতো, এরপরে কেউ সুজুকি চালাইতো, জিক্সার SF, পালসার, আরও বিভিন্ন ব্র্যান্ডের বাইক তারা চালাইতো। পরে একদিন গ্রুপের ফাউন্ডার, অ্যাডমিন, প্রেসিডেন্ট তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে গ্রুপটাকে যদি আমরা নামটা হাং ব্যাটেল রাখি তাহলে আসলে জিনিসটা মানায় না, কারণ যেহেতু গ্রুপে বিভিন্ন কোম্পানির বাইক রাইড করা রাইডাররা আছে, সো সবগুলোর নাম চেঞ্জ করে একটা ইউনিক একটা নাম রাখা উচিত। এবং সকলের সিদ্ধান্ত অনুযায়ী সেখান থেকে গ্রুপটার নাম হয়ে যায় থ্রোটলার। আর আজকে 25শে ডিসেম্বর হচ্ছে সেই হাং ব্যাটেল তথা থ্রোটলারের, যেহেতু হাং ব্যাটেল এখন আর নাই, সো হাং ব্যাটেল বলবো না, থ্রোটলারেরই প্রতিষ্ঠা বার্ষিকী, মানে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। এবং গত পরশুদিন রাত্রে মাসুদ ভাই, হাং ব্যাটেলের
সরি মানে থ্রোটলারের বর্তমান যে প্রেসিডেন্ট বন্ধু বল ভাই আমার, উনি সহ কাজী ফাহিম ছোট ভাই সহ আরও বেশ কয়েকজন ভাই ব্রাদার আসছিল আমার এলাকাতে। তারা এসে ইনভাইটেশন কার্ড দিয়ে যায়। এখন কথা হচ্ছে আমার যে বাইকিং গ্রুপ দিয়ে ক্যারিয়ার শুরু, সেই বাইকিং গ্রুপের ইনভাইটেশন কার্ড কেন আমাকে দেয়া হবে? আমি তো তাদের সাথে থাকার কথা। আসলে আমি তাদের সাথেই আছি, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে আমার বর্তমান জীবিকা নির্বাহের যে পেশা, আমার চাকুরি, এই চাকুরি মেনটেন করে গ্রুপকে পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে আসছে না। তাছাড়া বিভিন্ন গ্রুপগুলোর আড্ডা মিটিং প্লেস এমন জায়গাতেই হয় যেখানে গ্রুপের কোর মেম্বাররা একত্রিত হতে পারে, কিন্তু আমি যেহেতু সময় ঠিকমতো দিতে পারছিলাম না বা গ্রুপের বিভিন্ন মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারছিলাম না, তখন সকলের সম্মতিক্রমে আমি আমার অ্যাক্টিভিটিস থেকে কিছুটা সরে আসি, মানে গ্রুপের অ্যাডমিনশিপ থেকে সরে আসি। বাট অ্যাডমিনশিপ থাকার দরকার নাই, বাট গ্রুপের প্রতি একটা অগাধ ভালোবাসা তো বুকের মধ্যে এখনও আছে। সেই ভালোবাসার ধারাবাহিকতায় আমার ভাইয়েরা আমাকে ইনভাইট করছে। এটা হলো বালু ব্রিজ, মানে আরও 3-4 বছর আগে থেকে এটাকে বালু ব্রিজ হিসাবে জানি। আর এই বালু ব্রিজটা পার হয়ে হাতের ডান দিকে হলো নীলা মার্কেট। আর আমরা আগে নীলা মার্কেটের এই পাশটা দিয়ে ঘুরে পিছনে নদীর পাড় আছে, ওখানে যে আড্ডা দিতাম। আস্তে আস্তে ওই জায়গাগুলো খুব নষ্ট হয়ে যায়, মানে এত পরিমাণ গ্যাঞ্জাম হয়ে যায়। আর 300 ফিটের রাস্তাটাও, বালু ব্রিজের আগ পর্যন্ত রাস্তাটাও এখন আর আগের মতো নাই। এখানে রাস্তার হাইওয়ে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যেখানে রাস্তাও একেবারে ভাঙা। আর আজকের প্রোগ্রামটা হচ্ছে গিয়ে নীলা মার্কেটের ঠিক অপোজিটে, বাম দিকে, এটার ভিতর সাইডে। আর দেখেন 300 ফিটে যে কনস্ট্রাকশন কাজ হচ্ছে, যে মেন রোডটা কাটা, মানে পাশের বাম পাশের রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। ফাইনালি স্পটে চলে আসছি। আর এই যে আমাদের বঙ্গ বাইকার, যে কথা দিয়ে কথা রাখে নাই, মানে সকালে না এসে বিকেলে আসছে। আর ঘটনা হচ্ছে আমি তো রাস্তা হারাই ফেলছিলাম। রাস্তা হারাটায় প্রান্তর সাথে কথা বলে অনেক খোঁজাখুঁজি করে পরে আসছি অনেকক্ষণ হয়েছে, প্রায় 2-2.5 ঘন্টার মতো হয়ে গেছে, একটু আগে গিয়ে আসছি। আর এটা হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন বুথ, আবার এখান থেকে খাবারের টোকেনও নিতে হবে। আর ওইটা হচ্ছে গিয়ে মেন স্টেজ। যাই হোক, এখনও প্রোগ্রাম শুরু হয় না, যদিও 3টার সময় শুরু হওয়ার কথা ছিল। অর্গানাইজেশন কমপ্লিট, বাট এখনও লোকজন এভাবে আসে নাই। প্রোগ্রাম শুরু হোক, তারপর আবার আপনাদের সাথে আসতেছি। রেজিস্ট্রেশন বুথ থেকে রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশনটা করা শেষ। রেজিস্ট্রেশনের ভিতরে ফুড কোড আছে, ফুড কুপন আছে, আর হচ্ছে র্যাফেল ড্রর কুপন আছে। আর এটা হচ্ছে যে ফটো বুথ, মানে এখানে ছবি টবি তোলা যাবে। আর আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে বেশ কতগুলো শপ হয়েছে। ভাই এটা কি শপ ভাই? নাম কই শপের? ব্যানারই তো গেল। এই লোকটা ব্যানারটা হারাই ফেলছে, লোকটা খুবই কষ্ট লাগছে। ব্যানারটা আপাতত পাওয়া যাচ্ছে না। যাই হোক, এটা হচ্ছে এক্সেলার্সের শপ। আর ভাই এখনো সব সাজায় নাই। আর এটা হচ্ছে স্টিকার সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। আর আমাদের আঞ্জুম ভাই তো আছে, ভাই জান স্টিকার আপনার আমার পক্ষ থেকে। আর আঞ্জুম ভাইকে আমরা কম বেশি সবাই চিনি, উনি ওনার এই যে স্টিকারের জন্য বিখ্যাত। ভাই আজকে আমাদের জন্য কি স্টিকার নিয়ে আসছে? ভাই কতগুলো নতুন ডিজাইন আসছে শুধুমাত্র এই ইভেন্টের জন্য। আরও অনেক অফার থাকতেছে এই ইভেন্ট অনুযায়ী। আমাদের রেগুলার স্টিকার যেটা 40 টাকা, সেটা 30 টাকা, আর কিং যেটা 120 টাকা, সেটা 70 টাকা এখানে পাবেন। যাই হোক, আঞ্জুম ভাই আগের দোকানটা সাজাক, এরপরে আবার আমরা দেখতেছি। আর এই যে আমাদের দুলা ভাই কী করছে দেখেন ভাই, বাসায় কিছু আর মানে শপে আর কিছু আছে? আরও আছে এখনো, অবশ্যই বাকি আছে। আপনারা কী কী নিয়ে আসছেন বলেন? এখানে মূলত আমাদের যেটা ডিজিটাল আপনি পাচ্ছেন, ব্যান্ডানা পাচ্ছেন, সেফটি গিয়ার, অ্যাকশন ক্যামেরা,
পার্কিং লাইট, তারপর আপনার চেস্ট গার্ড এবং হেলমেট, ফগ লাইট, এলইডি লাইট, ঠিক আছে। আপনার বিভিন্ন ভালো ভালো নবো সাইড ব্র্যান্ডের আপনারা ভালো এলইডি পাবেন, ঠিক আছে। মানে সবচেয়ে ভালো যেটা সবচেয়ে বেশি এখন টপে আছে, ঠিক আছে, ফগ লাইট এটাও পাবেন আমাদের কাছে। প্যাসিফিক মোটর এলইডি পাবেন, প্যাসিফিক অ্যালার্ম লক আছে, পুলিশ হর্নও আছে, সিসিটিভি লাইট হবে এবং অনেক চার্জিং আছে, ব্যান্ডানা, তারপর আপনার লেগ গেট, তারপর আপনার হচ্ছে সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে আপনার যে অ্যাকাউন্টেন্সি এন্টি ফগ লেন্সও আছে, ইনার ক্যাপ আছে, আবার R15 MP15 আপনার যে মিটার প্রোটেক্টর তাও আছে। এখন আপনি আপনার শপের অ্যাড্রেসটা দেন। আমাদের সবার অ্যাড্রেস হচ্ছে মিরপুর 60 ফিট ছাপড়া মসজিদ, ঠিক আছে, ইয়ামাহা শোরুমের অপোজিটে, অথবা সুযোগী শোরুম অপোজিটে আসলেই হবে, অথবা গুগল ম্যাপে সার্চ দিলে বাইকের স্ট্যান্ড লিখে সার্চ দিলে আপনারা লোকেশন পেয়ে যাবেন। আমাদের শপটা হচ্ছে আমাদের প্রান্ত মানে চুইংগাম বাইকার ওরে বাইকার্স টানেল। এটা আমার আগের বেশ কতগুলো ব্লগে আপনারা দেখছেন। আর এখানে স্টেজটা একদম কমপ্লিট হয়ে গেছে, এই জন্য স্টেজটা আমরা রশি দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে ওই পাশে কেউ না যায়। আর মূল প্রোগ্রাম এখনও শুরু হয় নাই, মূল প্রোগ্রাম শুরু হোক, পরে আবার আমরা প্রোগ্রামে ফেরত আসবো। A few moments later. এত ফ্রেন্ডলি যে ফার্স্ট টাইম যখন গ্রুপের সাথে আমি ট্যুর দিছি কখনো মনেই হয় নাই যে আমি ফার্স্ট টাইম এই গ্রুপের সাথে ট্যুর দিতেছি। সো এত ফ্রেন্ডলি ছিল, সেই সুবাদেই মনে করেন গ্রুপের সাথে এই এত দূর আসা, এবং ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে গ্রুপের সাথে আরও 2000 years later. ফাইনালি এখন হচ্ছে গিয়ে আমরা প্রোগ্রাম শেষ করে এই পাশে আসছি। নাম হচ্ছে গিয়ে আড্ডা চা টু চাপ। এখানে আসছে হচ্ছে আমরা এনএস ক্লাবের সব ভাই ব্রাদাররা মিলে। আর আমার সাথে আছে হচ্ছে SM আসিফ ভাই। আর আসিফ ভাইয়ের একটা চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে গিয়ে SM আসিফ ব্লগস। সে কিন্তু ডেলি ব্লগ করে প্লাস ট্যুরিং ব্লগ করে, এবং ভাই হচ্ছে পালসার NS রাইডার। আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা আসিফ ভাই চ্যানেলটাও, আমিও কিন্তু আপনার একজন সাবস্ক্রাইবার। আমিও আপনার সাবস্ক্রাইবার। যাই হোক, আমার এই ভিডিওটার ডিসক্রিপশনে ভাইয়ের চ্যানেল লিঙ্ক দিয়ে দিব, যেহেতু আমরা দুজনে নতুন। সো আমি চাই আমার সাবস্ক্রাইবাররা ভাইয়ের চ্যানেলটা ঘুরে আসুন, আর ভাইয়ের সাবস্ক্রাইবাররা আমার চ্যানেলটা ঘুরে আসুন। আর আজকে দুপুরের পর থেকে এখন আবার আপনাদের সামনে আসলাম। দুপুরের পর থেকে র্যাফেল ড্র হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, প্লাস তারপরে ডিজে ছিল, অনেক কিছু ছিল, বাট ওইখানে অনেক গান টান চলতেছিল, যে কারণে আমরা ভিডিও করি না, কারণ কপিরাইটের একটা বিষয় আছে, গান দিলেই হয় না। আর এখন হচ্ছে আমরা সবাই মিলে এখানে চাপ টাপ খাবো, আমরা খাওয়া দাওয়া করতে থাকি, সেই সাথে আপনারা হচ্ছে খাওয়া দাওয়ার শটটা দেখেন আর আমরা খাই। এরপরে আপনাদের সাথে আবার কথা বলবো যেতে বাসা যেতে। থ্রোটলারের প্রোগ্রাম শেষ করে NS ক্লাবের রুবেল ভাইদের সাথে খাওয়া দাওয়া করে টোরে এখন বাসে চলে আসছি। খাওয়া দাওয়া করার পরে আর কোনো ভিডিও টিডিও করা হয় না, কারণ এত পরিমাণ ঠান্ডা যে মানে লিটারেলি আমার হাত পা কাঁপতেছিল। যদিও আমি জ্যাকেট ট্যাকেট সব কিছু পরে গিয়েছিলাম, কিন্তু ঢাকার আশেপাশে যে এত ঠান্ডা সেটা আমার জানা ছিল না। এই তো আমার সারাদিনের অ্যাক্টিভিটিস দেখলেন, গ্রুপের সকলের সাথে আড্ডা দিলাম, ঘুরলাম, তাদের গান টান হয়েছে, অনেক কিছু হয়েছে যেগুলো ভিডিও টিডিও করা হয়নি রাতের বেলা। আর মানে অসম্ভব পরিমাণ ঠান্ডা পড়ছে, যে কারণে আর মন চায় না যে ক্যামেরা বের করে ব্লগ করি। আজকের ভিডিও এ পর্যন্তই। আর আপনাদের সকলকে আবারও জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। যদিও এই ভিডিওটা গত বছর করা ছিল, আপলোড করলাম এই বছর। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিরাপদে বাইক রাইড করবেন। মনে রাখবেন, সেফ রাইড সেভ লাইফ।